হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সবাইকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো চলে এসেছি গোবরডাঙ্গা জমিদার বাড়ি। আমার বাড়ির পাশেই, মানে বাড়ি থেকে 5 মিনিটের ডিস্টেন্স, কিন্তু কোনো বার আসা হয় না। জীবনে ফার্স্ট টাইম এলাম, মানে ছোটোবেলায় এসেছিলাম, তখন তো আর মোবাইল ছিল না, স্মার্টফোন যে ভিডিও করে পোস্ট করব। তো আর তারপরে সেই ছোটোবেলা থেকে এই ফার্স্ট টাইম এলাম। দেখো লোকে গিজগিজ করছে, খুঁজে পাচ্ছি না যে মন্দিরে ঢুকবো যে। এই যে ঠাকুরের কাছে চলে এলাম, দেখো এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে। পুজো হলো সবে, আর ভোগের আয়োজন করছে। আমি পুরোটা তোমাদের সুন্দর করে দেখাচ্ছি। যারা যারা গোবরডাঙ্গা জমিদার বাড়ি আসোনি তারা চলে আসবে দেখার জন্য। খুব সুন্দর দেখো মায়ের ভোগে যে সাজিয়ে রেখেছে। আর একচালা ঠাকুর হয় এখানে। আর বাইরে বিদেশে যারা থাকে তারা এখন এই জমিদার বাড়িতে আসে, এমনি সময় তো বন্ধই থাকে, ঢোকা হয় না। আর এই পুজোর কটা দিন পুরো অবাধে যাওয়া আসা থাকে, সবার ভিডিও করতে পারবে, ছবি তুলতে পারবে। আর অন্য সময় পারমিশন নিতে হয়, পারমিশন নিয়ে ঢুকতে হয়। বাট ভিডিও করার অ্যালাউ নেই, ছবি টবি তুলতে দিতে পারে হয়তো, আমার অতটা খেয়াল নেই, কিন্তু ভিডিও করার অ্যালাউ নেই সেটা আমি জানি, কারণ আমি এর আগে গিয়েছিলাম তখন বলেছিল ভিডিও করা যাবে না। তো জমিদার বাড়িটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা বলছি, এত মানে তখন রোদ উঠেছিল, আমরা যখন গিয়েছিলাম কিচ্ছু দেখতে পাচ্ছি না, জানো, পুরো আন্দাজে আন্দাজে ভিডিও করছি, মানে চোখে কিছু দেখা যাচ্ছে না সানগ্লাস পরেও। আকাশটা দেখছিলাম পুরো। আমার মেয়ে দেখো লাল শাড়ি পরেছে, ওকে নাকি ভালো লাগছে না, বলছে আমার ভালো লাগছে না মা, ও কিছুতেই যাবে না। আমি বললাম চল, ভালো লাগছে, ওকে লাল শাড়িতে নাকি মানায় না। ও বাবার কাছে ছাওয়ায় চলে যাচ্ছে। দেখো প্রচুর লোক এই যে আম গাছের তলায় ছাওয়ায় দাঁড়িয়ে আছে, মানে এত রোদ এত গরম কি বলবো তোমাদের, থাকতে পারছি না। অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, প্রচুর ভিডিও করার ইচ্ছা ছিল, প্রচুর ছবি তোলার ইচ্ছা ছিল, তবে তুলেছি, করেওছি, কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আর এখন তো মেঘলা হয়ে গেছে আকাশটা, ভাবলাম বৃষ্টি নামবে, এই সময়টা গেলে খুব সুন্দর হতো। কিন্তু এখন তো বাড়িতে এসে রান্নাবান্না করতে হবে, তো সেই কারণে সকালবেলায় অঞ্জলি দিয়ে আমাদের এখানে চলে গেছিলাম জমিদার বাড়িতে। আর ওখান থেকে ভালো করে সুন্দর করে প্রচুর প্রচুর ছবি তুলে ভিডিও করে ওখান থেকে আবার একটুখানি যাব আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি। কারণ আমাদের কালীবাড়ির ঐতিহ্য তো তোমরা জানোই, খুব জাগ্রত মায়ের মন্দির কালীবাড়ি। আর জমিদার বাড়িটা খুব সুন্দর লাগছে বলো, আর পুরো মনে হচ্ছে না মেলা বসে গেছে পুরো। আর পেছনে দেখো আকাশে, মানে মানে জমিদার বাড়ির পুরো মাথার উপরে মেঘটা কি সুন্দর না, ওই মেঘটা জমে এখন কালো হয়ে আছে। জানি না সন্ধেবেলায় তো বেরোনোর প্ল্যান আছে, কি হবে। তো ওখান থেকে চলে এলাম আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি। দেখো কালীবাড়ি কি সুন্দর লাগছে না, কেন বলো তো, রোদের জন্য। এত রোদ, জানো না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না যে কোন দিক থেকে কোন দিকে করব। তো রোদের জন্য এত সুন্দর লাগছে মন্দিরটা, মানে চকচকে, দেখো না, পুরো চকচক করছে, এত ভালো লাগছে। আমি আর কাছে গিয়ে না মায়ের মুখ দর্শন করতে পারছি না, প্রচুর লোক ছিল ভেতরে, মাকে দেখতে পেতাম না, তুলতে পারতাম না, সেই জন্য একদম কাছে যায়নি। আর মেয়েরও খুব কষ্ট হচ্ছিলো রোদে, যেহেতু আমরা কালকে 4, 4:30 ঘুমিয়েছি, আবার সকালে উঠে রেডি হয়ে স্নান করে মানে পুজো দিতে গেছিলাম, অঞ্জলি দিতে। সেখানে অনেকটা মেকআপ টেকআপ করতে হয়, জানোই তো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমাকে একটু তুলতে চেয়েছিলাম।